আসসালামু আলাইকুম। আপনারা যারা এই ভিডিও দেখছেন হয়তো এটি একেবারে আমার বাসার সামনে পৌরসভার যে রাস্তাটা আপনারা দেখছেন, এটা হলো আমি আস্তে আস্তে যাচ্ছি। এটা একটা চৌরাস্তা। হয়তো অনেক এখানে জ্যাম লেগেই থাকে সবসময়। হয়তো আপনারা যারা কলাপাড়া যাদের বাসা বাড়ি যারা দূরে আছেন, হয়তো বা কলাপাড়ার বাইরে বা কেউ প্রবাস জীবন কাটাচ্ছেন, তো তাদের স্মৃতিতে কলাপাড়াটাকে বর্তমান কলাপাড়ার অবস্থা এবং রাস্তাঘাট দোকানপাট আর কি টোটাল কলাপাড়ার যেই মোটামুটি একটু দৃশ্যগুলি বর্তমানে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছে। হয়তো এগুলো দেখেও আপনাদের ভালো লাগবে, যেহেতু এটি হলো এই ব্রিজ, এই এতিমখানা এবং বাজার সংলগ্ন যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, এ হলো একটি খাল, শাখা খাল। এই খালটা নাকি আগে অনেক বড় ছিল। এখানে বড় বড় নৌকা ভিতরে ঢুকতো এবং ওই যে মঙ্গলবার দিন যে হাট, সেই হাটের দিনে অনেক দোকানিরা তাদের দোকান নিয়ে আসতো বড় বড় নৌকাতে করে, এবং সেই দোকান সাজিয়ে তারা মঙ্গলবার বেচা কেনা করতো। এই যে শিকদার বুটিক্স দেখতে পাচ্ছেন, তারপরে মমতা শপিং কমপ্লেক্স, শহীদ বেকারি যাকে বলে, সেই শহীদ বেকারির দোকান। এবং একটি রাস্তা আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু দুটো রাস্তা একই সাথে দেখানো সম্ভব না, সেহেতু আমি আস্তে আস্তে হয়তো বা পরবর্তী পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার এটা দেখানোর উদ্দেশ্য হলো আমরা যারা কলাপাড়ার বাইরে থাকি, হয়তো এগুলো দেখলে আমাদের খুব ভালো লাগবে যে আমার প্রিয় কলাপাড়া এবং আমার প্রাণের শহরে কলাপাড়া, হয়তো এইগুলো দেখলে মনটা অনেক ভালো লাগবে। যারা অনেক দিন প্রবাসে কাটাচ্ছেন, যারা কলাপাড়াটাকে অনেক দিন হয় দেখছেন না, তো তাদের দেখার জন্যে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। জানি না আমার এই ভিডিওটা আপনারা কিভাবে নেবেন। তা আমি নিজেকেও একটু ভালো রাখার জন্য, কারণ এই ভিডিও করছি, কারণ মন ভালো থাকলে সবই ভালো থাকে, এটা আমার বিশ্বাস। এর জন্য সেখান থেকে হয়তো বা এটা করা। তা আমি মাঝে মাঝে ভাবি, যারা প্রবাস জীবনে থাকে, প্রবাসে থাকে, যারা প্রবাস জীবন কাটাচ্ছেন এবং যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় থাকে, কলাপাড়ায় যাদের বাসা, হয়তো এই দৃশ্যগুলো দেখলে তাদের খুব ভালো লাগবে। এর জন্যই আমার এই ভিডিও করা। তো যাই হোক, যদি কোনো ভুল ত্রুটি, সাইদুদ্দিন সুপার মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন, তার উপরেই ব্যাংক আছে একটা। তো একেবারে আমি আস্তে আস্তে একেবারে প্রাণ কিনে চলে এসেছি, যাকে যে কোনো শহরের বা যে কোনো উপজেলায় বা যে কোনো জেলায় বা বিভাগে একটা প্রাণকেন্দ্র থাকে। যেমন ঢাকার রাজধানী, এই ঢাকা একটি রাজধানী, জাস্ট এরকম এই কলাপাড়াও যে একেবারে প্রাণকেন্দ্র যাকে বলে, একেবারে পোস্ট অফিসের সামনে যেই জায়গাটা, সেই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি আস্তে আস্তে সামনে এগোচ্ছি। এই যে সাপ্লাই অ্যান্ড সেল সোসাইটি মার্কেট, ফেরদৌস গার্মেন্টস আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই ফেরদৌস গার্মেন্টসের ভিতরে যে মার্কেট, আমি সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই যে আমি অবশ্য আপনাদের এই যে পৌর মার্কেটের যে দোকানগুলি আছে সেটি দেখাচ্ছি। এই শুভবিতান, তারপরে তাহিরা ফ্যাশন। এই যে আমি এই মার্কেটের ভিতরে ঢুকে গিয়েছি এবং এই একটা গল্লি আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমার দোকানের কাছাকাছি আমি চলে এসেছি। আমার আরেক দোকানের মালিক জহির, এই একটা আছে তানহাতুবা দোকান, এই দোকানটা আমার, আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার দোকান। আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।